তো প্রবাসীদের কষ্ট কেউ দেখার আছে? বাংলাদেশে একটা শব্দ চলছে এখন, রিজার্ভ। রিজার্ভ শুনেছেন? রিজার্ভ কমে যাচ্ছে, রিজার্ভের সংকট। শব্দটা কি শুনেছেন? রিজার্ভ কি? হ্যাঁ, টাকা দিয়ে হয় না ডলার দিয়ে হয়? রিজার্ভ একটা কান্ট্রির উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের অন্যতম একটা মানদণ্ড বোঝা যায় সারা ওয়ার্ল্ডে। আপনারা জানেন কি না যে এই রিজার্ভের একটা বড় অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে? এটা জানেন? রিজার্ভের বড় বড় দুটো উৎসের মধ্যে একটা হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। আমাদের প্রবাসী ভাইরা বিদেশে গিয়ে যে হাড় ভাঙা পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে তারা যে রেমিটেন্সটা দেশে পাঠান, এটা দিয়ে একটা দেশের রিজার্ভের ডলার ঘাটতিও পূরণ হয় এবং রিজার্ভটা শক্তিশালী হয়। প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে এই ওসিলায়, তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন। আর যদি ইখলাস থাকে এরকম, আমি করছি আল্লাহর জন্য, বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করি। এরপরে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে, স্ত্রীর প্রতি থাকবে, সন্তানের প্রতি থাকবে, পিতামাতার প্রতি থাকবে, কিন্তু ইখলাস কাজের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন।